আসসালামু আলাইকুম, ইসমাই আপু চলে আসছি আবারও নতুন একটা ব্লগ নিয়ে। আজকে অনেক দিন পর আপনাদের সাথে রান্নার ব্লগ শেয়ার করব। আর সেই রান্নাটা হচ্ছে একদমই স্পেশাল। তো স্পেশাল রান্নাটা হচ্ছে যে আপনাদের ভাই আমার জন্য ডাব নিয়ে আসছিল খাওয়ার জন্য। সেই ডাবে হচ্ছে নারকেল হয়ে গেছে এই যে। তো এটা দিয়ে নাকি তরকারি রান্না করে খাওয়া যায়, মাংস রান্না করা যায়। তা আমি জানি না, আপনাদের ভাইয়াই আমাকে বলছে। ডিপে ছিল, রেখে দিয়েছিলাম অনেকদিন আগের কথা। তো আজকে হচ্ছে সারাদিন যত বৃষ্টি, খিচুড়ি রান্না করব, খিচুড়ির সাথে গরুর মাংস। তো গরুর মাংসটা হচ্ছে মা বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছিল, রান্না করে ডিপে রাখছিলাম, সেটা একটু গরম করতেছি। আর এইদিকে হচ্ছে এই যে মশলা বেটে নিচ্ছি, আর এটা রান্না করব আর সাথে খিচুড়ি। তো শেষ পর্যন্ত সাথেই থাকুন। আমি ফার্স্টে হচ্ছে কখনো রান্না করি নাই, ইউটিউবে দেখি নাই, জাস্ট যেভাবে তরকারি রান্না করে সেভাবে নারকেলটা সুন্দর করে একটু কষাবো, তার মধ্যে ওই মাংস জাল করে দিয়ে দিব। ঠিক আছে, তো খিচুড়ির জন্য মশলা বাড়ছি, সেই মশলাগুলো সব একটু একটু করে দিব, কারণ মাংসটা আগে থেকে রান্না করা ফ্রিজে ছিল, এই জন্য সব মশলা বাটা একটু দিয়ে দিব ওই মধ্যে, তাদের স্বাদটা মনে হয় টাটকা টাটকা। সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি, এটা দিয়ে দিব। যদি মানে অন্য কোনো স্টাইলে রান্না করে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আমি কখনো রান্না করি নাই। যেভাবে সাধারণ তরকারি রান্না করে ওইভাবে রান্না করি। এই যে তো যাই হোক, রান্না শেষ অবধি পর্যন্ত আপনারা ওয়েট করেন। আর হচ্ছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সুন্দরী ইউটিউব দিবা মায়াপুর পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন। রান্না করার জন্য হচ্ছে চাউল নিছি, 4টে পোলোয়ার চাউল, আর হচ্ছে এমনি সাধারণ চাউল। চাউল দিব না, শুধু চাউল দিয়েই রান্না করব। চাউলটা সুন্দর করে ধুয়ে নিব। হ্যাঁ, কারা কারা খিচুড়ি খাইতে পছন্দ করেন সেটা কমেন্ট করে জানাবেন। বৃষ্টিতে খিচুড়ি কিন্তু অনেক মজা, কিন্তু আপনাদের ভাইয়া খায় না জন্য আমি রান্না করতে পারি না। সবজি খিচুড়ি আরো মজা, আপনার ভাইয়া আমাকে খাইতে দেয় না। কেমন লাগবে ফার্স্ট টাইম ভীষণ খাইছো? হ্যাঁ, ভালো লাগে বুঝো, কিন্তু তোমার জন্য তোমার পায়ের পরে কিন্তু আমি রান্না করতেছি, পরে যদি টেস্ট না হয় তোমার কিন্তু খবর আছে। তো মাংসটা এই মধ্যে ঢেলে দিব। আল্লাহই জানে কি করতেছি আমি, দেখা যায়, সমস্যা নাই। রান্না করলে আসলে সবই খাওয়া যায়, ওটা কোনো ব্যাপার না। এই যে যা রান্না করবেন সুন্দর করে মশলাপাতি দিয়ে রান্না করলে সব খাওয়া যায়। মুখে রুচি থাকতে হবে আমার মতো। গান দেখলে এগুলো পাগল হয়ে যাবো। এদিক নাকটাকে নিয়ে এসো, এই দেখো। আর এই কি গান বেরোচ্ছে গাইস। আমি আজকে খিচুড়ি রান্না করছি হলুদ ছাড়া, মানে কালারটা হালকা বিরিয়ানির মতো আসছে। হলুদ দিলে ভাল লাগে না, আমার কাছে হলুদ জিনিসটা খুব বিরক্ত। এই যে ফাইনালি আমার খিচুড়ি রান্না করা শেষ, এখন শুধু খাওয়ার পালা কমপ্লিট, খাইতে বসবো। গুণা বেশি হয়ে গেছে খিচুড়িটা, না খাইবা, সব খাইবা কিন্তু। এই যে গাইস কি সুন্দর লাগে, আর এত সুন্দর স্মেল হয়েছে, মানে হেভি টেস্ট। সাথে লেবু আছে, নেও। কি দিব তোমাদের বলো? হাড্ডি? তো গাইস এভাবে রান্না করে একদিন খাইবেন, অবশ্যই জানাবেন। এখন আমি তো রিভিউ দিব, আপনাদের বুঝবেন না যে কি হবে। এই যে তো আমি একবার নাজি খাই ট্রাই করি নাই। বিসমিল্লাহ। অনেক মজা। নারকেল অনেক মজা। গাইস খাবেন একদিন, অনেক মজা, অনেক মজা। ও মাই টেস্ট, মানে এটা বলাই যাবে না। আপনারা রান্না করে অবশ্যই একদিন ট্রাই করবেন, অনেক মজা। না, তোমার খাওয়া দে।